বাইরে ঘুরতে গিয়ে স্ক্যামের শিকার কে কে হয়েছো জানাবে কিন্তু। আমি কিন্তু একবার না, বেশ অনেকবারই হয়েছি। এটা বলতে পারো আমার ভাগ্যে নির্ধারিত আছে। তোমরা জানো আমি প্রচুর ঘুরতে ভালোবাসি, মাঝে মাঝে এদিক ওদিক বেড়াতে বেরিয়ে যাই, আর হঠাৎ প্ল্যানিং থাকে। তার জন্য মানে কিছু বুঝে ওঠার আগেই অনেক স্ক্যামের শিকার হয়ে যায়। তো আজকে যেখানে তোমাদের নিয়ে যাব একদম কাছে পিঠে, খুব সুন্দর একটা জায়গা, অনেকেই বুঝে গেছো। এই জায়গাটা একদম বাঙালিদের জন্য আদর্শ জায়গা, সবাই জানো কোথায় এখন ছুটে চলেছি। না, হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে, কারণ এখন একটু পরিবর্তন লাগছে, লাইটিংগুলো, রাস্তাগুলো, আর উপরের আকাশটা মন কেড়ে নিচ্ছে। যেহেতু এখন বর্ষার সময়, তো আকাশ তো একটু মাঝে মাঝে মেঘলা থাকবে, মুখ ভার দেখাবে। তো কিভাবে আমার স্ক্যামের শিকার হই সেগুলো বলবো, সঙ্গে দেখাবো সুন্দর মন্দিরটা, লাইটিংটা। যেহেতু ফেস্টিভ মুডে আমরা গেছিলাম, তখন ফেস্টিভ চলছিল, তো সেই সময় তো একটা আলাদা সৌন্দর্য থাকবেই। এসো এবার এই গেটটা দেখে তোমরা কিন্তু একদম বুঝে যাবে যে তোমাদেরকে কোথায় নিয়ে চলেছি আমার সাথে। কোথাও যাওয়ার আগে আমরা যখন নেটে সার্চ করে অনেক কিছু দেখি, সেখানকার হোটেল সম্পর্কে, সেখানকার ট্যুরস মানে ট্রাভেলস, এদের ব্যাপারগুলো যখন দেখি, তো আমাদের কিন্তু অনেকভাবে অনেক কিছু বোঝানো হয়, কিভাবে কি কি হয়, সব বিষয়টাই তোমাদেরকে বলবো। তো এই যে কথা বলতে বলতে যেখানে চলে এলাম গেট পার হয়ে, এই দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় এসছি। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরে এসেছি। তো তোমাদেরকে দেখো একদম দেখিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় কেউ আর বাকি নেই দেখতে, হয়তো আমিই বাকি ছিলাম, আমি এসেছি। কিন্তু যাই হোক, আমার কিন্তু এই আলোকসজ্জাটা ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছিল যেন কাশ্মীরের টিউলিপে আমরা দাঁড়িয়ে আছি। টিউলিপ গার্ডেনগুলো ঠিক এরকম সুন্দর লাগে। তো এই যে বেশ রাতের অন্ধকারে দেখো কত সুন্দর লাইটিংয়ে, আমি কিন্তু মন্দির প্রাঙ্গণের একদম বাইরে দাঁড়িয়ে এখান থেকেই ভিডিওটা নিয়েছি, যাতে পুরো মন্দিরের এলাকাটা তোমাদের দেখানো যায়। আর এত সুন্দর লাগছে। এখন কে কে গেছো এই দীঘার নতুন জগন্নাথ মন্দিরে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমার পাশে থাকো, আছো, আর যখন কমেন্ট বক্সে লেখো দিদি খুব ভালো লাগলো, নাইস ভিডিও, তখন আমার উৎসাহ দ্বিগুণ আকারে বেড়ে যায়। মনে হয় যেখানেই যাই না কেন সেগুলো অন্তত তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরা অনেকেই খুশি হও। আর অনেকে আছো চুপচাপ দেখে যাও, কিন্তু কমেন্ট করো না। তাদের তো আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা, ভিউজটা দিয়ে দাও কিন্তু কমেন্টটা দাও না। তো যাই হোক, আমি ওই কথায় যাচ্ছি না। এসেছি একটা ধর্মস্থানে, প্রভু জগন্নাথ দেবের কাছে। তো সেখানে তোমাদেরকে চেষ্টা করব সবটাই দেখানোর জন্য। তো আমি যখন এসেছিলাম তখন রথ এবং উল্টো রথের মিডিল টাইমটাই। তো সেই সময় আমাদের জগন্নাথ দেব ছিলেন সেই সময় গুন্ডিচা মাতার মন্দিরে। তো সেখানটাই আমি তোমাদেরকে নিয়ে যাব, সবটাই দেখাবো। আর মন্দির প্রাঙ্গণে ঢোকার পর দেখো স্তম্ভটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। বেশ কিছু ফটোশ্যুট রিলস তো বানিয়েছি, সেগুলো তো একটু একটু করে তোমাদের সামনে নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগছে আমার সাথে এই অবধি যারা ভিডিও দেখলে, তারা কমেন্ট বক্সে একবার লেখো জয় জগন্নাথ। তো তারপর দেখো আমি কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব নিজে ক্যামেরাটা ইউজ করে তোমাদেরকে আর কি ভিডিওটা করেছি। তো দেখো এই যে সামনে পদ্ম সরোবরে কী সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তো হঠাৎ প্ল্যানিংয়েই চলে গেছিলাম, মন হয়েছিল তাই। ওই যে বলে না, প্রভু জগন্নাথ দেব যখন কাউকে ডাকেন তখন তিনি চলে যান। দেখছো আকাশে কি সুন্দর চাঁদটা উঠেছে। এইটাই আমার মানে আজকের ভিডিওর বিশেষ মুহূর্ত। দেখি কে কে বলতে পারে বিশেষ মুহূর্ত কী ছিল। দেখো মন্দিরের চূড়ার সরাসরি কিন্তু চাঁদটা, এটাই বিশেষ মুহূর্ত। যারা পুরো ভিডিওটা দেখবে আমি জানি তারা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে আজকের বিশেষ মুহূর্ত কী। সেই সঙ্গে আছে এই যে প্রভু জগন্নাথ দেবের দর্শন। এটা কিন্তু পুরনো জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব, যেটা আদি জগন্নাথ মন্দির দীঘার পুরানো। আর সেই সঙ্গে এই যে দেখিয়ে দিলাম রথটা।